গত ক্লাসে আমরা ইনসার্ট থেকে পিকচার, অনলাইন পিকচার এবং শেপ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আইকনস, 3D মডেলস এবং স্মার্ট আর্ট নিয়ে। প্রথমে আমরা যদি আইকনে ক্লিক দেই, আমরা দেখব যে বেশ কিছু আইকন এখানে দেখাবে। এই আইকনগুলো আসবে অবশ্যই আমার কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের আইকন আছে, যেমন আমি এই আইকনটা নিতে যাচ্ছি। ঘোরার একটি আইকন আমি এখানে ক্লিক দিলাম, দেখতে পাচ্ছি এটাকে আমরা এখানে বড় করলাম। আমরা জানি যে কোনো ছবিকে ইনসার্ট করার পর আমরা এখান থেকে পজিশন করব। পজিশন করলে বা পিকচারটা বা আইকনটা এখান থেকে সহজে মুভ করতেছে। এখন এটাকে আমরা একটু ছোট করব। ছোট করে আমরা এটার মধ্যে যদি কালার দেই, তাহলে দেখবো যে এটা এরকম কালার হয়ে গেছে। এরকম ভাবে আমরা আইকন থেকে যে কোনো ধরনের আইকন আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আইকনের এখানে অনেক ক্যাটাগরি দেওয়া আছে। আমরা আর্ট, আমরা যদি ক্লিক দিই, বয় পার্টস এখানে ক্লিক দেই, হ্যাঁ, আমরা যদি এখানে ব্যাকস ক্লিক দেই, মানে বিভিন্ন অপশন আছে এখানে। এই অপশনগুলো আমরা ক্লিক দিই, তাহলে দেখবো যে এই আইকনগুলো এখানে চলে আসছে। আমাদের কাজের ক্ষেত্রে এই আইকনগুলো অনেক সময় প্রয়োজন হয়। আমরা এখান থেকে এই আইকনগুলো আমরা প্রয়োজন মতো এখান থেকে নিয়ে নেব। যেমন এই আইকনটা যদি নেই, ফ্যামিলি শেপ, আমরা এটাকে বড় করলাম। বড় করার পর আমরা যদি চাই এটাকে কালার দিব বা আউটলাইন কালার দিব, এখান থেকে আমি সহজে এখান থেকে আউটলাইন কালার দিতে পারবো। দেখতে পাচ্ছি চমৎকার ভাবে একটি ডিজাইন আমি করে ফেললাম একটা কালার দিয়ে জাস্ট খালি। এরকম ভাবে অনেক ধরনের আইকন এখানে দেওয়া আছে। আমরা যে কোনো আইকন নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো। ইনসার্ট থেকে আইকন, দেখতে পাচ্ছি এখানে আইকন এই যে চলে আসছে। তারপরে এখানে আরো অনেক মোর পিপল, মানুষের কিছু আইকন আছে, ভেহিকল মানে যানবাহনের কিছু আইকন আছে, স্পোর্টস এর কিছু আইকন আছে। আমরা চাইলে এই ধরনের আইকনগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো। যেমন আমরা ক্রিকেটের একটা আইকন এখানে যদি ওপেন করি, তাহলে আমরা সহজে দেখতে পাচ্ছি যে ক্রিকেটের একটা আইকন চলে আসছে। আমরা এটা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমরা এটাকে আমরা মূলত এখন পজিশন করব। পজিশন করে দিলে এটা মুভ করবে, দেখতে পাচ্ছি। পজিশন করা হয় না, আমি এখান থেকে পজিশন করে দিলে এটা মুভ করবে। এখন আমি এখান থেকে একটা কালার দিয়ে দেবো। দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেটের একটি আইকন আমরা দেখতে পারলাম। এরকম ভাবে অনেক ধরনের আইকন এখানে আছে। আমরা চাইলে যে কোনো আইকন নিয়ে আমরা এখানে মূলত কাজ করতে পারবো। তারপর হচ্ছে 3D মডেল। আমরা এটা মূলত মাইক্রোসফট ওয়ার্ড 2016 এবং 19 এবং 21 এর মধ্যে এটা মূলত থাকবে, আর অন্য যে ভার্সন আছে এগুলোতে থাকবে না। এই জন্য আমরা সকল কম্পিউটারে এটা থাকবে না, তার জন্য আমরা এখানে বলে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের 3D মডেল এখানে আছে। আমরা যদি চাই 3D মডেলের একটি অপশন এখানে চলে আসছে। আমরা এটাকে বিভিন্নভাবে এখন মুভ করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে 3D মডেল, আমরা এটাকে বিভিন্নভাবে দেখতে পারবো। এটা হলো 3D মডেল, 3D পিকচার আর কি। এই পিকচারগুলো আমরা যেভাবে বড় করে ছোট করে আবার এই যে মাঝখানে এরকম চিহ্নের মধ্যে আমরা ধরে এটাকে আমরা মুভ করে দিতে পারবো। এছাড়াও যদি আমরা আরো কিছু আইকন আছে এগুলো নিয়ে আসতে চাই, এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। ইনসার্ট থেকে 3D মডেল, আমরা যে ছবিটা আনতে চাইছিলাম সেটা এখানে চলে আসছে। আমরা এটাকে বড় করলাম। বড় করার পর আমরা দেখতে পাচ্ছি এই ছবির এই চিহ্নের মধ্যে যদি আমরা ক্লিক দিই, তাহলে ছবিটা আমরা রোটেট করতে পারবো সহজেই, উপরে নিচে, হ্যাঁ, ডানে বামে, এটা আমরা সহজে মুভ করতে পারবো। এটা হলো 3D মডেল। এই ছবিগুলো আমরা মূলত অনলাইন থেকে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি থাকলে আমরা মূলত এগুলো নিয়ে আসতে পারি। এছাড়া আমরা এইগুলো সহজে আমরা আনতে পারবো না। মুভ করে দিলে এখানে ক্লিক দিতে হবে। এইটা হলো 3D মডেল। ওকে, আমরা এটা দেখলাম। এখানে বেশ কিছু 3D মডেল দেওয়া আছে। আমরা এখান থেকে মূলত এগুলো প্র্যাকটিস করে দেখব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের 3D মডেল আছে। এগুলো আপনারা এখান থেকে প্র্যাকটিস করে দেখবেন। এগুলো শেখার কিছু, নতুন করে শেখার কিছু না। জাস্ট খালি আপনারা ইনসার্ট করবেন, ইনসার্ট করে আমরা এগুলা অ্যাপ্লাই করবেন। আমরা এখন আলোচনা করব স্মার্ট আর্ট নিয়ে। স্মার্ট আর্ট হলো শেপের মতো। আমরা দেখতে পাচ্ছি যে শেপের মধ্যে আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল শেপ নিয়ে আমরা কাজ করেছি, আর স্মার্ট আর্টের মধ্যে আমরা অনেকগুলো শেপ নিয়ে একসাথে আমরা কাজ করব। তারপরেও যে কাজগুলো আমরা করব স্মার্ট আর্ট সম্পর্কে আমি ছোট্ট করে বলি। স্মার্ট আর্ট হলো মূলত বিভিন্ন অফিসের বা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম তৈরি করার জন্য আমরা স্মার্ট আর্ট ব্যবহার করে থাকি, অথবা কোনো পরিষদ বা কোনো বিষয়কে আমরা ইন্ডিকেট করার জন্য, বোঝানোর জন্য, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এইগুলো করার জন্য আমরা মূলত স্মার্ট আর্ট ব্যবহার করে থাকি। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু স্মার্ট আর্ট রয়েছে। আমরা চাইলে এই প্রত্যেকটা স্মার্ট আর্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। প্রথমে আমাদের একটি স্মার্ট আর্ট তৈরি করতে হবে। যেমন আমি এখানে একটা স্মার্ট আর্ট তৈরি করি। আমি এখানে এই স্মার্ট আর্টটি তৈরি করব। আমি ওকে করলাম। ওকে করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি অপশন চলে আসছে। আমি এইখানে মূলত যে আমার যে কোম্পানির যে প্রধান, হ্যাঁ, তার নাম আমি লিখবো বা তার পদবি লিখবো। যেমন আমি লিখলাম এমডি, তারপর লিখলাম এমজি, ম্যানেজার, তারপর লিখলাম এখানে অফিসার, তারপর লিখলাম এখানে
স্টাফ, স্টাফ, তারপর এখানে লিখলাম আমি এখানে অফিস সহকারী, হ্যাঁ, তারপর লিখলাম আমি এখানে অফিস, দেখছি না, অফিসার, অফিস আর অফিসার, হ্যাঁ, আর স্টাফ লিখলাম, তারপর লিখলাম অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট। আমরা মোটামুটি ভাবে একটা অর্গানোগ্রাম এখান থেকে তৈরি করে ফেললাম। আমরা প্রথমে লিখলাম এমডি, ম্যানেজিং ডিরেক্টর, তারপর লিখলাম এমজি, ম্যানেজার, তারপর অফিসার, তারপরে স্টাফ, তারপরে আমরা লিখলাম অ্যাসিস্ট্যান্ট। আমরা এই কয়েকটা পার্টে মূলত আমরা এই অর্গানোগ্রামটা আমরা এখান থেকে তৈরি করলাম। এখন আমরা যদি চাই যে এর পরেও এই শেপের পরে যদি আমরা আরেকটা শেপ নিতে আমরা নিতে পারবো, তার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাড শেপ। এখন কোন দিকে আমরা রাখবো, আফটার বিফোর, আমরা এই শেপে ক্লিক দেবো, ক্লিক দিয়ে আমরা আফটারে ক্লিক দেবো, দেখতে পাচ্ছি এরপরে আরেকটা শেপ এখান থেকে চলে আসছে। অথবা আমি যদি চাই যে এর নিচে একটা শেপ দিব, সেক্ষেত্রে আমি এখান থেকে দেখতে পাচ্ছি বেলো, নিচে একটা শেপ চলে আসছে। আবার আমি যদি চাই এটার নিচে এরকম একটা গড় নিয়ে আসবো, তার জন্য আমরা এই শেপে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেলো নিচে চলে আসছে। তার মানে আমরা যদি পরবর্তীতে এরকম গড় বাড়ানো লাগে আমরা এখান থেকে বাড়াইতে পারবো। আমরা মোটামুটি ভাবে দেখলাম যে কিভাবে একটা স্মার্ট আর্ট তৈরি করতে হয়। আমরা এখন এই স্মার্ট আর্টকে ডিজাইন করবো। আমরা এই স্মার্ট আর্টকে বিভিন্ন ডিজাইন করবো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটি স্মার্ট আর্ট তৈরি করার পর আমরা এখন বিভিন্ন ফরম্যাটে আমরা এটাকে দেখবো আসলে কিরকম দেখা যায়। আমরা এখন ক্লিক দিব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের ফরম্যাট আছে। আমরা মূলত একটা ফরম্যাট এখানে তৈরি করেছি, আমরা আরো অনেকগুলো ফরম্যাট আছে, এই ফরম্যাট গুলাতে কিরকম দেখা যায় সেটা মূলত আমরা একটা একটা দিয়ে দিয়ে আমরা এখানে দেখবো। আমরা দেখতে পাচ্ছি মূলত আমরা এই ফরম্যাট দিয়ে মূলত তৈরি করেছি, এবং এখানে আরো অনেক ধরনের ফরম্যাট আছে, সেই ফরম্যাট গুলো আমরা অ্যাপ্লাই করলে এরকম দেখাবে। আমরা দেখতে পাচ্ছি এরকম দেখাচ্ছে। এখন মোর লেআউট আছে এখানে, মোর লেআউট থেকে আমরা চাইলে এরকম লেআউটে আমরা এই লেখাকে পরিণত করতে পারবো। মানে মোট কথা হলো এক স্মার্টার তৈরি করতে পারি, পরবর্তীতে যে কোনো স্মার্টারে আমরা এটাকে ডিজাইনে কনভার্ট করতে পারবো। দেখতে পাচ্ছি আমি একটা স্মার্টার তৈরি করার পর আমি বিভিন্ন ধরনের স্মার্টার এখানে অ্যাপ্লাই করতেছি। মোর লেআউট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পিকচারও দিতে পারবো আমরা চাইলে। আমরা ওকে করলাম, ওকে করার পর আমরা এখানে ক্লিক দিলাম, মোর লেআউট, লেআউট থেকে আমরা দেখতে পাচ্ছি যে সার্কেল, আমরা দেখতে পাচ্ছি লিস্ট, অল, হ্যাঁ, অনেক ধরনের এখানে কি আছে, এই স্মার্টার আছে। আমরা এখান থেকে ইচ্ছা মতো আমরা যে কোনো স্মার্টার আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবো। আমরা এরকম স্মার্টারও এখানে ব্যবহার করতে পারবো। তারপরে আমরা এখানে দেখলাম এখানে রয়েছে কালার। আমরা দেখতে পাচ্ছি এই স্মার্টারকে আমরা বিভিন্ন কালারে আমরা কনভার্ট করতে পারি। যেমন আমরা এই এখানে আমরা আরেকটা ফরম্যাট এখানে দিয়ে নেই, অথবা আমি এখান থেকে এই ফরম্যাটটাকে চেঞ্জ করি, আমি আগের ফরম্যাটে চলে আসি, হ্যাঁ, আমি যেরকম ফরম্যাটে ছিলাম এরকম ফরম্যাটে চলে আসলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের কি আছে, ফরম্যাট আছে। এই ফরম্যাটের মাধ্যমে আমি আমি যে অর্গানোগ্রামের মধ্যে আমি সহজে এটাকে কনভার্ট করতে পারবো। এখন আমরা দেখবো যে কালার, আমরা দেখবো এখান থেকে কালার, যে এই শেপের মধ্যে আমরা এই ডিজাইনের মধ্যে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, আমরা চাইলে এই কালারগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবো। মোট কথা হলো একবার যদি আমি একটা স্মার্টার তৈরি করতে পারি, পরবর্তীতে সকল যে শেপগুলো আছে, সকল ডিজাইনগুলো আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করে করে এখান থেকে দেখতে পারবো। তারপর রয়েছে এখানে এই ধরনের ফরম্যাট রয়েছে, দেখতে পাচ্ছি আমরা এখানে। এই ছিল মূলত স্মার্টার। স্মার্টারটা আমরা মূলত এখান থেকে ভালোভাবে সবাই এখানে প্র্যাকটিস করব। আশা করি আপনারা এই ক্লাস থেকে উপকৃত হয়েছেন এবং আপনারা এটা প্র্যাকটিস করে নিজেরাও অ্যাপ্লাই করার চেষ্টা করবেন।